এখানে এখন বিকেলে কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে। দুই ছেলেকে নিয়ে একটু বাহিরে যাব। ওরা হচ্ছে বার্গার আইসক্রিম এগুলো খেতে চাচ্ছে, তো ওদেরকে একটু বাহিরে ঘুরতে নিয়ে যাব। তো ড্রেস বের করলাম। হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? তো আমরা বাহিরে চলে আসছি। এখন সূর্যটা একদম নেমে যাচ্ছে, সন্ধ্যা হয়ে আসছে। এখানে এখনো ঠান্ডা কমেনি, দেখতে পাচ্ছেন সবাই ঠান্ডা ড্রেস পরে আছে। মিষ্টি বিকেলে সুন্দর সন্ধ্যা। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো বাংলাদেশে আর ইন্ডিয়াতে অনেক গরম পড়েছে, সবার কাছে শুনছি। সবার ড্রেসগুলো দেখে বুঝতে পারছেন যে এখনো কতটুকু ঠান্ডা আছে এখানে। এখানে লং টাইম ধরে তো ঠান্ডা থাকে, সেজন্য গরমের জন্য সবাই ওয়েট করে। আর আমার কাছে ঠান্ডাই ভালো লাগে, বিশেষ করে এই সময়টা বেশি ভালো লাগে। এই সময়টা বেশি একটা ঠান্ডাও না আর হচ্ছে গরমও না। আর যখন বেশি ঠান্ডা থাকে তখন বাচ্চাদের নিয়ে হাঁটাচলা ঘোরাফেরাও অনেক কষ্ট হয়ে যায়, বাতাস থাকে বাহিরে অনেক। আবার যখন বেশি গরম থাকে তখনও কিন্তু বাহিরে দুপুরে একদমই বের হওয়া যায় না, বাচ্চাদের জন্য কষ্ট হয়ে যায়। তো এখন তো এপ্রিল মাস শেষ হয়ে গেল, মে মাসের শেষের দিকে হালকা গরমটা আসবে, আর আগস্টের দিকে এখানে অনেক গরম থাকে। তো জুলাই আগস্ট সেপ্টেম্বর তখন হচ্ছে সামার থাকে এখানে, আর আগস্টের দিকে পুরোপুরি সামার থাকে এখানে। যাই হোক, সন্ধ্যার দিকে এই সুন্দর ওয়েদারে হাঁটতে কিন্তু অনেক ভালো লাগছিল। আর এই জায়গাটা অনেক সুন্দর, তো বাচ্চাদের নিয়ে যেহেতু বের হয়েছি, ঘোরাফেরাও করছিলাম, সাথে ভিডিও করছিলাম। তো সুন্দর জায়গাগুলো দেখলেই কিন্তু এখন ভিডিও করতে ইচ্ছে করে। পম্পেই এই শহরে তো আমরা লং টাইম ধরে থাকি, কিন্তু এই জায়গাটাতে কখনো আসা হয়নি। তো সেদিন আমার ছেলে বলছিল, আম্মু এখানে খুব সুন্দর একটি জায়গা আছে, আমাদেরকে মাঝে মাঝে স্কুল থেকে এখানে নিয়ে আসে টিচাররা, তো চলো ঘুরে দেখে আসি। তো পাশের রাস্তা দিয়েই হচ্ছে আমাদের যাওয়া আসা। তো আমরা তো সেদিন সন্ধ্যার দিকে গিয়েছিলাম, তো অন্ধকার হয়ে আসছে, তেমন একটা বোঝা যাচ্ছে না। তো জায়গাটা সামনাসামনি অনেক সুন্দর। তো এটা তো আমাদের বাসার সামনেই। তো দুপুরের দিকে একদিন ঘুরতে আসবো, 2টা-3টার দিকে, তখন ঘুরে দেখেও যাব। আর তখন নাকি গেটও খোলা থাকে, আর এসে ঘুরেও দেখা যাবে আর ভিডিও করে রাখা যাবে। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, দুপুরের দিকে আসলে ভিডিওর কালারটা সুন্দর আসবে, ক্লিয়ার বোঝা যাবে সবকিছু। তো আমরা হাঁটতে হাঁটতে এই পাশে চলে আসছি, আর এই পাশে হচ্ছে আমরা যে বার্গারটা নিব, কেবাবটা, সেটা হচ্ছে এই পাশে দোকানটা। তো জিয়ান চলে গেছে সেখানে অর্ডার দেওয়ার জন্য। এটা হলো গ্রোসারি শপ, এখান থেকে হচ্ছে জাইফের জন্য চকলেটটা নিব। আর এখানে মেয়েদের জুয়েলারির অনেক সুন্দর সুন্দর স্টোর শপ আছে, তো আজকে সেগুলো ঘুরে দেখাবো। তো এখানে এসে হচ্ছে জাইফের জন্য আগে চকলেট নিয়ে ওর হাতে দিয়ে নিলাম, ওকে টলিতে বসিয়ে দিলাম, আর না হলে দুষ্টামি বেড়ে যাবে। তো এই দোকানটার একটা বিস্কিট আছে, সেটা আমার অনেক পছন্দ, আমি মাঝে মাঝে এখান থেকে নিয়ে আমার হাজবেন্ডও নিয়ে যায়। তো আজকেও সেই বিস্কিটটা নিলাম, আর নিলাম নিমকির মতো মধু মাখানো একটা খাবার বিক্রি করে, সেটা নিলাম। তো বাসায় গিয়ে দেখাবো। আর বের হয়ে হচ্ছে একটা ভিডিও করলাম, ভিতরে ভিডিও করিনি খাবার কেনার সময়, সেটা যেন একটু কেমন লাগে আমার। আর নাইমা এই শপে অনেক ভালো মানের ময়েশ্চারাইজার ক্রিম, সিরম আর ফেসের জন্য বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায়। আমি মাঝে মাঝে এখান থেকে নিই, আর এটা হচ্ছে পম্পেই শহরেই, সেজন্য এই দোকানটার একটা ভিডিও করলাম। তো আমি যখন এগুলো কিনতে যাই তখন হাজব্যান্ডের সাথে এখানে আসি কেনাকাটা করতে। আর আমি তো সেদিন 2 ছেলেকে নিয়ে বিকেলে হাঁটতে বের হয়েছিলাম, তো সেদিন আর কোনো শপিং করিনি। এখানে যতগুলো মেকআপ প্রোডাক্টস, জুয়েলারি শপ দোকানগুলো আছে, সবগুলোই ভালো ব্র্যান্ডের। যারা এখানে ঘুরতে আসে ট্যুরিস্ট, ওরাই বেশি কেনাকাটা করে থাকে। আর এখানকার মার্কেটগুলোর তুলনায় এই ছোট ছোট দোকানগুলোতে প্রাইস একটু বেশি সবগুলো জিনিসের, আর সবগুলো ভালো ব্র্যান্ডের। তো আমরা যেহেতু এই শহরেই থাকি, তো বেশিরভাগ শপিং আমাদের শপিং মল থেকেই করা হয়। আর ইতালিয়ানরা কিন্তু এগুলো জুয়েলারি অনেক পছন্দ করে, আর হ্যাভি জুয়েলারি কখনো আমি পরতে দেখিনি কাউকে। এই জুয়েলারিগুলো কিন্তু সব ড্রেসের সাথে পরা যায়, আমার কাছে তো অনেক ভালো লাগে। এই জুয়েলারিগুলো সিম্পলের মধ্যে দেখতে আমার অনেক ভালো লাগছিল, অনেক সুন্দর। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম, ভিডিও করছিলাম। তো হাতে রিংগুলো অনেক সুন্দর ছিল, দেখার মতো ছিল এক একটা রিং।
আজকে ফার্স্ট টাইম যারা আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করেছেন, থ্যাংক ইউ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন, তাহলে সামনে আরও সুন্দর নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। যারা লাইক কমেন্ট করেছেন থ্যাংক ইউ সবাইকে। আর ভিডিওর নিচে এত সুন্দর সুন্দর কমেন্টগুলো যখন পড়ি তো অনেক ভালো লাগে আর নতুন ভিডিও বানাতে ইচ্ছে করে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। এই ওয়াচগুলো কিন্তু অনেক সুন্দর, হাতে ঘড়ি পরতে কিন্তু অনেক ভালো লাগে। আর আমি একটু বড় সাইজেরটা পরি, বড় সাইজের ঘড়িগুলো দেখতে অনেক সুন্দর লাগে। শপিং করতে শপিং দেখতে দুটোই কিন্তু অনেক ভালো লাগে। আর এখানকার জুয়েলারিগুলো এতটাই সুন্দর ছিল, তো অনেকটা টাইম ধরে আমি ঘুরে ঘুরে দেখছিলাম। সুন্দর সুন্দর জুয়েলারি আমার কাছে তো অনেক ভালো লেগেছে, তা আপনাদের সাথেও ভিডিও করে শেয়ার করলাম। যাই হোক, আজকে আর শপিং করতে আসি নাই। আজকে দুই ছেলেকে নিয়ে বের হয়েছিলাম বিকেলে একটু ওদেরকে খাওয়া দাওয়া করানোর জন্য। আর খাবারটা হচ্ছে অর্ডার দিয়ে রাখছে জিয়ান, যাওয়ার সময় নিয়ে যাব। আমার জন্য যখন শপিং করতে আসি তখন হাজব্যান্ডকে সাথে নিয়ে আসি, আর বাচ্চাদের শপিংগুলো যখন করতে যাই তখন আমিই বেশিরভাগ নিয়ে যাই। তো সেদিন তো আমি আমার দুই ছেলেকে নিয়ে গিয়েছিলাম, আর সেদিন আমার ছোট ছেলে ওর ড্রেস পুরো আইসক্রিম দিয়ে নষ্ট করে ফেলছিল। তো ভিজা টিস্যু দিয়ে সব কিছু ক্লিন করলাম। আর এত সুন্দর করে ভিডিও করা যেত না, ফার্স্টে যেই হচ্ছে ওর হাতে ওর পছন্দের চকলেট আর বার্গারটা দিয়ে নিয়েছিলাম। আর ছোট ছেলে বাইরে গেলে এখন অনেক দুষ্টামি করে, ওর আব্বু যদি সাথে যায় তাহলে একটু শান্তিতে ঘোরাফেরা করা যায়। আমরা বাসায় চলে আসছি, আর আসার সময় হচ্ছে বিগ ম্যাক এই বার্গারটা নিয়ে আসছি। এটা হচ্ছে বিফ আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আর চিজ। আর বার্গারটা খেতে অনেকই মজা, আর এটা কেবাবের মতো একটু। আর এই বার্গারটার ভিতরে বিফ স্লাইস করে কেটে দিয়েছে। এটার প্রাইসও একটু বেশি নিয়েছে, এক একটা হচ্ছে 7 ইউরো করে নিয়েছে। আর এই বার্গারের ভিতরে যেহেতু বিফ ছিল, খেতে অনেক বেশি মজা ছিল। আর জাইফ এত শক্ত বার্গারটা খেতে পারবে না, ওর জন্য সফট দেখে হচ্ছে বার্গার নিয়েছিলাম। ও সেখানে খেয়েছে, মিল্কশেক আইসক্রিম ছিল সাথে। হাঁটার সময় এগুলো বার্গার হচ্ছে খাওয়া যায় না, সেজন্য বাসায় নিয়ে আসলাম জিয়ান আর আমার জন্য। আর জুস আর মিষ্টি জাতীয় আইটেমও নিয়ে আসছি বাসায়। আর এটা হলো বাংলাদেশের মিষ্টি জাতীয় নিমকি আছে না, সেটার মতো, আর খেতে ভালো লাগে, মধু দিয়ে বানানো। তো এটাও নিয়ে আসলাম। নিমকি মিষ্টির সাথে এই বিস্কিটগুলোও নিলাম। এই বিস্কিটগুলো খেতে অনেক মজার। আর জিয়ান জাইফ তেমন একটা পছন্দ করে না, এটা আমারই বেশি ভালো লাগে। সবাই অনেক ভালো থাকেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।